আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব ত্রিকোণমিতি, উচ্চতা ও পরিমাপ। সৃজনশীল করব আমরা এটা এখন। এই যে এখানে একটা সৃজনশীল কোয়েশ্চেন দেওয়া আছে, একটি বাঁশ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বাঁশের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে কতে আমাদের নির্ণয় করতে বলছে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। কতে বলছে যদি ভাঙা অংশ মাটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বাঁশটি কত উচ্চতায় ভেঙেছিল। আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করব। আমি যদি একটা বাঁশ নিই, এখানে 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 বলা হয়েছে একটি বাঁশ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি যদি একটা বাঁশ অঙ্কন করি, যদি ধরে নিলাম, আমরা যদি ন্যাচারালি চিন্তা করি এটা একটা বাঁশ, ন্যাচারালি যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা বাঁশ, অর্থাৎ আমি বাঁশটার নাম দিলাম এ এবং বি। এ বি একটা বাঁশ। এরপর এখানে উদ্দীপকে বলা হয়েছে একটি বাঁশ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি এখানে প্রশ্নে এখানে দেওয়া নাই মোট বাসটির দৈর্ঘ্য কত, বাসটির মোট দৈর্ঘ্য কত তা দেওয়া নাই। আমি মনে মনে বাসটার দৈর্ঘ্য ধরলাম কত, এস মিটার। আমি মনে মনে পুরা বাসটার দৈর্ঘ্য ধরলাম এস মিটার। এ বি একটা বাস, তার মানে আমি এই পুরা বাসটার দৈর্ঘ্য কত ধরলাম, এস মিটার। এরপর ধরি বাসটা এখান থেকে, অর্থাৎ এখান থেকে ভেঙে গেল, এখান থেকে ভেঙে গিয়ে এই যে এই অংশটা এদিকে এভাবে হেলিয়ে পড়লো, অর্থাৎ এটা এদিকে পড়লো। এটা সাপোজ বাঁশের এই অংশটা, এটা বাঁশ, এটা এখান থেকে ভেঙে গিয়ে এই অংশটা এর নিচের দিকে পড়লো, এটা নিচের দিকে পড়ে এতটুকু আসছে। এরপর এখানে আরেকটা কথা বলছে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, তার মানে এটা বিচ্ছিন্ন হয়ে যায় না, এখানে একটু করে লাগানো অবস্থায় আছে। এটা যদি বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে এটা সংযোগ থাকতো না, তার মানে এটা আলাদা আলাদা হয়ে যেত। এখানে বলা হয়েছে অবিচ্ছিন্ন ভাঙা অংশ, তার মানে এটা ভেঙে যায় না পুরোটা, এখানে একটু করে লাগানো অবস্থায় ছিল। দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে যে বাঁশের যে অংশটা ভেঙে গেছে সেটা দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ যেখানে অবিচ্ছিন্ন ছিল এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরপর বাঁশের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। যেই বাঁশের যে অংশটা ভেঙে নিচে পড়ছে সেটা বাঁশের গোড়া থেকে 10 মিটার দূরে, তার মানে এখানে গিয়ে মাটি স্পর্শ করছে। ধরলাম এখানে মাটি, এটা বাঁশের গোড়া থেকে কত মিটার দূরে, 10 মিটার দূরে, 10 মিটার দূরে। এটা এ বি, আমি এটার নাম দিলাম সি, এ সি বি, আমি এটার নাম দিলাম ডি। তাহলে আমরা যদি চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, এ বি যদি একটা বাঁশ হয়, এরপর বাঁশের এতটুকুতে গিয়ে যদি এখান থেকে যদি বাঁশটা ভেঙে যায়, ভেঙে গিয়ে নিচের দিকে পড়ে, এটা বাঁশের গোড়া থেকে কত মিটার দূরে স্পর্শ করে, 10 মিটার দূরে স্পর্শ করে। এরপর বাঁশের অবিচ্ছিন্নে দণ্ডায়মান অংশ, অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপর আমাদের কতে বলা হয়েছে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, অর্থাৎ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা মনে মনে কি ধরছি, এস মিটার ধরছি। আমাদের এস এর মান বের করতে হবে। এখন আমরা যদি আমরা কত উচ্চতায় অর্থাৎ কত কত উচ্চতায় বাঁশটি ভেঙে গেছে তা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তা কিন্তু এখানে উদ্দীপকে দেওয়া নাই। আমরা ধরে নিলাম বাঁশটি এক্স উচ্চতায় ভেঙে গেছে, অর্থাৎ এতটুকুতে আমরা বিসি পর্যন্ত আমরা কত ধরলাম, এক্স ধরলাম, অর্থাৎ এক্স উচ্চতায় গিয়ে বাসটি ভেঙে গেছে। এরপর এটা যদি এক্স হয়, এটা যদি এক্স মিটার হয়, তাহলে এটা কত হবে, যেটা ভেঙে গেছে সেটা কত হবে, মূল অর্থাৎ সম্পূর্ণ সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে আমি যদি যত উচ্চতায় ভাঙছে ওইটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার যতটুকু ভাঙছে, যতটুকু বাঁশ ভাঙছে ততটুকু আমরা বের করতে পারবো। অর্থাৎ এইচ থেকে যদি এসিটা কত হবে, এসি হচ্ছে এস মাইনাস এক্স,
এসিটা হচ্ছে এস মাইনাস এক্স, অর্থাৎ সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে আমরা যদি যত উচ্চতায় ভাঙছে তত বিয়োগ দিয়ে দিই, তাহলে মোট কতটুকু বাঁশ ভাঙছে ওইটা আমরা বের করতে পারবো। এরপর এখানে যতটুকু বাঁশ ভাঙছে এটাই তো নিচের দিকে পড়ছে, তাই না? এটা অর্থাৎ এই সিটাই তো এর নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ে মাটি স্পর্শ করছে। তাহলে এতটুকু এ সি এর মান যত হবে, সিডি এর মানও তত হবে। অর্থাৎ এ সি এর মান যেহেতু এস মাইনাস এক্স, সিডি এর মানও হবে এস মাইনাস এক্স মিটার। এসি এটা ভেঙে নিচের দিকে পড়ছে। এরপর বি থেকে অর্থাৎ বাঁশের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তার মানে এসি যত হবে সিডিও তত হবে। এখন আমাদের বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত তা বের করতে বলছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য এখানে কত, এস মিটার। আমরা মনের মধ্যে ধরছি এস মিটার। এখন এস তো আমরা সরাসরি বের করতে পারবো না, এস সরাসরি আমরা নির্ণয় করতে পারবো না। এস এর মান নির্ণয় করার জন্য আগে আমাদের দরকার হবে এক্স এর মান, কারণ এখানে এস এর সাথে এক্স রিলেটেড। অর্থাৎ আমি যদি এক্স এর মান বসা দিই তাহলে এস এর মান আমি পেয়ে যাব। এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে এক্স এর মান বের করা। ধরি আমি বর্ণনাটা একটু লিখে দিই। ধরি বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য এস মিটার। বাসটি বিসি ইকুয়াল টু এক্স মিটার উচ্চতায় ভেঙে গেল। বাসটির অবিচ্ছিন্ন, অর্থাৎ এটা বিচ্ছিন্ন হয়ে যায় নাই, এটা বিচ্ছিন্ন হয়ে যায় নাই, এটা লাগানো অবস্থায় ছিল। অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপর আমরা এসি ইকুয়াল টু কত পাইছি, এসি ইকুয়াল টু পাইছি এস মাইনাস এক্স। এসি ইকুয়াল টু এসি সমান আমরা কি লিখতে পারবো তাহলে, সিডি, কারণ এখানে যতটুকু গাছ ভাঙছে বাঁশ ভাঙছে ততটুকুই কিন্তু এটা নিচে মাটিতে পড়ছে। তার মানে এসি সমান কি হবে, সিডি ইকুয়াল টু কত, এস মাইনাস এক্স তো মিটার। এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে এক্স এর মান বের করা, কারণ এক্স এর মান বের করলে আমরা এস এর মান পাবো। এখানে এক্স এর মান বসে দিলে আমরা এস এর মানটা পাবো। তাহলে এখানে তো বিডি এর মান দেওয়া আছে, বিডি এর মান কত দেওয়া আছে 10, এবং বিসি এর মান দেওয়া আছে কত, এক্স। আমরা যদি সি কোণের কথা চিন্তা করি, সি কোণ ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে 45 ডিগ্রি। এখন এক্স এর মান নির্ণয় করার জন্য আমাকে কোন ত্রিকোণমিতির কোন অনুপাতটা নিতে হবে। আমি যে অনুপাতটা নিই না কেন ওইখানে অবশ্যই এক্স থাকতে হবে। এক্স ইকুয়াল টু কি, এই সি কোণের জন্য বিডি কি, সি কোণের জন্য বিডি হচ্ছে লম্ব, কারণ যে কোণের কথা বলা হবে সেই কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তার মানে সি কোণের জন্য বিডি হচ্ছে লম্ব। এরপর বিসি হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমি আছে ত্রিকোণমিতির কোন অনুপাতের মধ্যে, ত্রিকোণমিতির ট্যান এবং কট অনুপাতের মধ্যে। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। একইভাবে কট ইকুয়াল টু আমরা কি জানি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে আমরা ট্যানও নিতে পারবো, কটও নিতে পারবো। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান নির্ণয় করা। এক্স এর মান মানে অর্থাৎ ভূমির মান নির্ণয় করা। সি কোণের জন্য ভূমির মান নির্ণয় করা। সি কোণের জন্য বিডি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। এরপর এটা সমকোণ,
এটা লম্ব লম্ব বরাবর আছে, তার মানে এটা সমকোণ, অর্থাৎ এটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। সমকোণের বিপরীত পাশে অর্থাৎ সোজা যেই বাহুটা থাকবে ওটা হচ্ছে অতিভুজ। তাহলে সি কোণের জন্য এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এক্স এর মান ভূমির মধ্যে আছে, ভূমি আমরা ট্যান নিতে পারবো, চাইলে কট নিতে পারবো। আমরা ট্যান নিলাম। সি কোণের জন্য ট্যান বি সি ডি কোণ ইকুয়াল টু লম্ব কত, বিডি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, বা ট্যান বিসিডির মান কত, যে কোণের কথা বলা হবে সেই কোণটা আমরা মধ্যখানে দিব। আমি সি কোণটা মধ্যখানে দিলাম। ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু বিডির মান কত, ট্যান বিসির মান কত, এক্স, বা ট্যান 45 ডিগ্রি মান কত, ট্যান 45 ডিগ্রি মান 1। মুখস্থ ছাড়া ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমার ক্লাসে দেওয়া আছে চ্যানেলে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। এরপর ট্যান বাই এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু ট্যান। এখন আমি এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম আমি ট্যান, এক্স এর মান আমি ট্যান পেলাম। এখন আমি যদি এক্স এর মান এই যে এস মাইনাস, অর্থাৎ এক্স এর মান যদি এখানে বসাতে তাহলে আমি এস এর মান পাবো। এখন অতিভুজ, এ কোণের জন্য এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ এবং লম্ব, অতিভুজ সম্পৃক্ততা আছে, ওই রকম ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন, কোসেক, কস, সেক। কারণ সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা ইকুয়াল টু কি জানি, অতিভুজ বাই লম্ব। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। তাহলে সবগুলাতে এই 4টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে অতিভুজ আছে। আমি চাইলে সাইনও নিতে পারবো, চাইলে কোসেকও নিতে পারবো, চাইলে কসও নিতে পারবো, চাইলে সেকও নিতে পারবো। কোন কোণের জন্য, কস সি কোণের জন্য, অর্থাৎ 45 ডিগ্রি কোণের জন্য। তাহলে আমি সাইন নেব, আমি যদি সাইন নিই, আবার সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু, এই কোণের জন্য লম্ব কোণটা, সাইন থিটার সামনে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা বিডি, বিডি, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে সিডি। কারণ এটা সমকোণের বিপরীত পাশে আছে সেহেতু এটা হচ্ছে অতিভুজ। বা সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত জানি, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি 1/√2। সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। এরপর বিডি এর মান কত, বিডি এর মান হচ্ছে 10, আর সিডি এর মান কত, সিডি এর মান হচ্ছে এস মাইনাস এক্স, বা এস মাইনাস এক্স, আমি যদি গুণাগুণি গুণ করে দিই 10√2, বা এস ইকুয়াল টু 10√2 মাইনাস এটা এই পাশে চলে গেলে প্লাস এক্স হবে, বা এস ইকুয়াল টু 10√2 প্লাস এক্স এর মান আমরা কত পাইছি, এক্স এর মান বিসি মান আমরা কত পাইছি, এখানে 10 পাইছি, এই যে প্রথমে 10 পাইছি। তাহলে আমি 10 বসাই দেব, বা এস ইকুয়াল টু, আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 10 এর মানের সাথে √2 এর মান গুণ করব, এরপর 10 যোগ করলে কত হয়, এটা হয় 24.142 মিটার। এতটুকু লিখলাম, আর লিখলাম না। এস ইকুয়াল টু 24.142 মিটার প্রায়। সুতরাং নির্ণয় বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য, নির্ণয় বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য এস ইকুয়াল টু কত পাইছি আমরা, 24.1